ঝুম বৃষ্টি, এত সুন্দর ওয়েদার, কি আর বলবো। সবাই তো একই অবস্থায় আছেন, তাই না? ঘরবন্দি। তারপরও কিন্তু কর্ম থেমে নেই, তাই না? কর্মব্যস্ততা কিন্তু প্রতিদিনের নিয়মেই চলছে। আসসালামু আলাইকুম, আমি ফরিদাস কিচেন ঘরোয়া খাবার থেকে চলে এসেছি আপনাদের মাঝে। এত বৃষ্টির মাঝে কিন্তু খিচুড়ির কথা আমাদের সবসময় মনে পড়ে যায়, তাই না? আর যেই মনে পড়ে যাওয়া সেই কাজ। আজকে আমি আচারি খিচুড়ি রান্না করেছি। আমার বাসায় সবাই এই আচারি খিচুড়িটা মুগ ডাল দিয়ে খুবই পছন্দ করে। আর সকাল সকালই রান্না করে ফেলেছি, কারণ গ্যাস তো চলে যায়। আর যখনই একটু বৃষ্টি হয়, ঠান্ডা ঠান্ডা পড়ে, গ্যাস যেন একদম লজ্জাবতী লাজুক হয়ে যায়, এতই কমে যায়। যাই হোক, সকাল সকালেই আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। আমি আচারি খিচুড়ি করে নিয়েছি, আর তার সাথে তো অবশ্যই চিকেন করব। আমার বাসায় গরুর মাংসটা একটু কমই খাওয়া হয়, কারণ আপনাদের ভাইয়ার হাই প্রেশার, তাই গরুর মাংসটা না পারলে দেই না। তো আর বাচ্চারাও মুরগির মাংসটাই পছন্দ করে। আমি মুরগির মাংসটা খুব সুন্দর করে ভুনা করে নিয়েছি। আর আমার বাসায় হচ্ছে আলুর পাগল, যত তরকারি রান্না করি না কেন আলু তাদের লাগবেই। তো আর কি আর করা, বাচ্চাদের পছন্দেই তো আমাদের পছন্দ। আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিলাম। আর আমার ছেলের একটা পছন্দের খাবার আছে, সেটা আমি তাকে আজকে সারপ্রাইজ দিব। কি সেটা জানেন? একদম ধরে ফেলেছেন। সে খিচুড়ির সাথে পেঁয়াজু খেতে খুবই পছন্দ করে। আমি পেঁয়াজুটাকে আজকে একটু স্পেশাল করে করব। আজকে আমি পেঁয়াজুটার মধ্যে কাবাব না, কিন্তু মুরগির মাংস দিব। এটাকে মুরগি পেঁয়াজু বলা যায়। আসলে আমরা যাই রান্না করে থাকি না কেন, প্রত্যেকটা জিনিসের একটা নাম দিলেই হয়ে যায়, তাই না? হ্যাঁ, আমি আজকে এই মুরগির পেঁয়াজু রান্না করব। আমার ছেলে খিচুড়ির সাথে এই খাবারটা খেতে খুবই পছন্দ করে। আমি ভালো করে মসুর ডাল বেটে নিয়েছি, তার সাথে একটু পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, বিভিন্ন রকমের গুঁড়া মশলা, তার মধ্যে একটু কাবাবের মশলাও দিয়েছিলাম। কারণ কাবাবে যদি কাবাবের মশলা না থাকে তাহলে তার টেস্টটা বাড়লো না, তাই না? আর আমার রান্না করা যে মুরগির মাংস ছিল, সেটা থেকেই আমি 2-3 টুকরা মুরগির মাংস ছিঁড়ে ঝুরা ঝুরা করে সেটাকেই দিয়ে মেখে নিয়েছি। প্রত্যেকটা উপকরণ একসাথে মেখে সুন্দর করে এই যে পেঁয়াজুর আকার শেপ দিয়ে ভেজে নিয়েছি। এত টেস্ট হয়েছিল। আর ঝুম বৃষ্টি, সত্যি পরিবেশটার সাথে যেন আমার খাবারটা একদম মিশে একাকার। কার কার বাড়িতে এরকম আয়োজন হচ্ছে এই বৃষ্টির দিনে, অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর প্রতিটা দিনেই এখন একরকম বৃষ্টি হচ্ছে। আল্লাহ আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন। নিচু এলাকাগুলো সত্যি ভাই বোনরা অনেক কষ্টে আছে। আমরা সবাই তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন এই দুর্যোগ সম্পন্ন এলাকাগুলোতে আল্লাহ যেন হেফাজত করেন। সত্যি কারো ঘরে এই বৃষ্টি দেখলে খুবই আনন্দ, আবার কারো ঘরে দেখা যাচ্ছে যে দিনমজুর যারা কত কষ্টে আছে, খুবই খারাপ লাগে। তো আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের ভাইয়াকে বলেছি মসজিদে যাওয়ার সময় যদি কিছু অতিথি পায়, অতিথিদের যেন নিয়ে আসে সাথে করে। একটা বেলাও যদি খাওয়ানো যায়, সত্যি নিজের কাছে খুবই ভালো লাগবে। যেই কাজ সেই কথা অনুযায়ী আপনাদের ভাইয়াও কিছু অতিথি নিয়ে এসেছিল। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই চেষ্টা করবেন সবার পাশে থাকার। ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আল্লাহর এই দুনিয়াতে ভালো থাকার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।